নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে বঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। এদিকে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে নতুন আপডেট অনুযায়ী। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সেটি কতটা সম্ভাবনা রয়েছে সেটা এখনও অবধি জানা যায়নি, তবে একটা সম্ভাবনা রয়েছে। তবে তার ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা বর্তমানে আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি। এর প্রভাব আস্তে আস্তে করে এবারে এগোতে থাকবে এবং এর যে বজ্র বিদ্যুৎ মোডের বৃষ্টির পরিমাণ সেটাও কিন্তু অনেকখানি রয়েছে। 66, 67, 100 মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি এতে বৃষ্টির পরিস্থিতি রয়েছে। 110, 115, 120 মিলিমিটারের কাছাকাছি ঝড় এবং বৃষ্টির পরিমাণ আমরা এই ঘূর্ণাবর্তটিতে দেখতে পাচ্ছি। এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তো রয়েছেই, তবে কতটা রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটটিতেই। এবং এটা যদি বাই চান্স ঘূর্ণিঝড় হতেও যদি হয় তাহলে কোন দিকে গিয়ে আছড়ে করতে পারে, আর যদি নিম্নচাপ হয় তাহলে কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, এবং আমাদের বাংলার ওপরে এর কোনো প্রভাব পড়বে কি না, এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে অসম, উড়িষ্যা, ত্রিপুরায় কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এবং পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব রয়েছে কি না, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। এবং জানাবো যে পুরোপুরিভাবে ঠান্ডা কবে থেকে বিদায় নেবে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে আসি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের বাংলার ওপরে পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার রয়েছে। ত্রিপুরার ওপরে পরিষ্কার, অসমেও পুরো পরিষ্কার রয়েছে, একদম রোদ ঝলঝলে আকাশ। এদিকে পূর্ব দিকের রাজ্যগুলিতেও যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, এদিকে আমরা অন্ধ্রপ্রদেশ, এদিকগুলোতেও কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে। দক্ষিণ ভাগে যদি যাই, দক্ষিণ দিকে একটু মেঘাচ্ছন্ন রয়েছে তামিলনাড়ু দিকটাতে, যেহেতু এখানে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং যার ফলে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, পুরো মেঘে ঢাকা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলি। এ হচ্ছে উপগ্রহ চিত্র, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে আসবো সরাসরি মেঘমালা মোডে। দেখে নেব যে মেঘের কন্ডিশন কী আছে। বর্তমানে ঘূর্ণাবর্ত তো তৈরি হয়ে গেছে এবং এতে শক্তিও হয়ে গেছে, অনেক শক্তিশালী হয়ে গেছে এটি। তো তার ফলে এখানে আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং মেঘেও কিন্তু ঢাকা রয়েছে, পুরো একটা ঘূর্ণাবর্ত ঢাকার। এবং এর প্রভাবে আমরা দক্ষিণ ভাগ তো মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি একটু রাত্রের দিকে যাই, রাত্রের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ওই মেঘলা কন্ডিশনেই থাকবে ভারতের দক্ষিণ ভাগ, আর পূর্ব ভাগে তেমন কোনো মেঘ থাকছে না। আমরা ঘূর্ণাবর্তের আপডেটটা আসছি, তার আগে আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটা দেখিয়ে দিই যে এর ফলে আমাদের বাংলার ওপর আরও মেঘলা কন্ডিশন তৈরি হবে কিনা। বুধবার 11 তারিখ নাগাদ যদি আমরা যাই, 11 তারিখে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আমাদের বাংলার ওপরে, তবে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পরপর আসছে। 12 তারিখ বৃহস্পতিবার নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা আমাদের ভারতের উত্তর ভাগে দেখতে পাবো, যার ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, অনন্তনাগ এদিকগুলো পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে। এখান থেকে একটু একটু করে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যোধপুর, জয়পুর, কোটা, বিকানের অর্থাৎ রাজস্থান দিকটাতেও ভালোভাবে কিন্তু আমরা মেঘলা দেখতে পাবো। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকছে 12 তারিখেও। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং দিকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, গৌরবাতান, লাভা, ধোত্রি এদিকগুলিতে। আর জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আবহাওয়া পরিষ্কার থাকবে। শিলং দিকে একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাবো। এবং এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, 13 তারিখের দিকে যাই, 13 তারিখেও কিন্তু আমরা উত্তরপ্রদেশ এবং বিহার এদিকগুলোতে আমরা মেঘলা দেখতে পাবো। গোরখপুর, তারপর হচ্ছে দরভাঙ্গা, বলরামপুর, আলগেনি, সীতাপুর, কানপুর, বরেলি, আগ্রা, নিউ দিল্লি এদিকগুলোতে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। যোধপুর হয়ে এলাহাবাদ, আর এদিকেও মুম্বাই, বালাঘাবি এদিকে। তবে আমাদের দক্ষিণবঙ্গে তেমন প্রভাব আমরা সকালবেলা দেখতে পাচ্ছি না 13 তারিখে, তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ এবং শিলিগুড়ির দক্ষিণভাগে আমরা একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি, যেটা সরাসরি বিহার, উত্তরপ্রদেশ হয়ে আমাদের বাংলার দিকে প্রবেশ করছে। এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, 14 তারিখে যাব।
14 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হতে পারে আমাদের বাংলার ওপরে। তারই সঙ্গে সঙ্গে তাপমাত্রা ডাউন হবে, তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হবে। কলকাতা, চন্দননগর, খড়দা এদিকগুলোতে মেঘলা কন্ডিশন থাকবে। আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, বাঁকুড়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, বলরামপুর, বিষ্ণুপুর, বর্ধমান এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হতে পারে। মহেশখালী, চিটাগং এদিকে বাংলাদেশেও আর উত্তরবঙ্গতে থাকবে কিছু কিছু জায়গায়। তারপরে এটা যদি এগিয়ে যাই 15 তারিখের পরিস্থিতিতে যদি যাই, তো 15 তারিখে কিন্তু উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন থাকছে, দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকে। 16 তারিখে যাই, 16 তারিখে একটু উপকূলের দিকগুলোতে ভোরবেলা নাগাদ মেঘে ঢাকা থাকবে। হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এই দিকগুলিতে আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোডে, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং ঘূর্ণাবর্ত কোথায় আছড়ে পড়বে সেটাও তুলে ধরবো। এরপরে 16 থেকে 17 তারিখ, 17 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকবে, 18 তারিখে পরিষ্কার থাকবে, কিন্তু 19 তারিখ নাগাদ আবারও নতুন করে আরেকটি ঝঞ্ঝা দেখুন। নাগপুর, গোয়ালিয়র, ঝাঁসি, ইন্দোর, তারপর হচ্ছে জবলপুর, কানপুর, আগ্রা, বরেলি, ফাজিয়াবাদ হয়ে আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে আসছে। তো যার প্রভাবে আমরা উত্তরাখণ্ডও দেখতে পাচ্ছি এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। কিন্তু এবার আমরা 19 থেকে 20 তারিখের দিকে যাব। 19 তারিখ রাত্রেবেলাও কিন্তু মেঘাচ্ছন্ন হবে কলকাতার ওপরে। কলকাতা, হাবড়া, চন্দননগর, চাকদা, বারুইপুর, জয়নগর, গোসাবা, আর একই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর এবং ত্রিপুরার ওপরেও অসমের দিকটাতে আমরা মেঘলা দেখতে পাবো। তার সঙ্গে আমাদের এদিকে উত্তরপ্রদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। 20 তারিখে যদি যাই, 20 তারিখে আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকবে, 21 তারিখে পরিষ্কার থাকবে, 22 তারিখে মেঘলা কন্ডিশন থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবারে মুর্শিদাবাদ, দুর্গাপুর, বহরমপুর, বীরভূম এদিকগুলোতে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো, অর্থাৎ দক্ষিণবঙ্গে এবারে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে কলকাতা নিয়ে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে। এরপরে 23 তারিখে যাবো, অর্থাৎ সোমবারেও আমরা পরিষ্কার দেখতে পাবো, কোথাও কোথাও মেঘলা থাকবে এবং 24 তারিখেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ দুই বাংলায় নিয়ে। দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্নই থাকবে। তো এই হচ্ছে মেঘমেলা মোড, যেখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কোথায় কেমন মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকবে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আমাদের বাংলার ওপর আছে কি না। বর্তমানে তো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এবার বজ্রবিদ্যুৎ মোডে দেখলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, ধোত্রি, তারপর হচ্ছে লাভা এদিকগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নেই, পরিষ্কার রয়েছে। 11 তারিখে যদি দেখি, 11 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধু দার্জিলিং এবং কার্শিয়ং দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে। 12 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কিন্তু উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং, লাভা, গৌড়বাতান, তারপর হচ্ছে আলগার এদিকগুলিতে, ধোত্রি সাইডগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে এখানে বর্ডার লাগোয়া কিছু অংশ যেমন বক্সদুয়ার, গোমতু, বিন্নারহাট, হাসিমারা এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি শিলং দিকে একটু হালকা বৃষ্টি রয়েছে, আর কলকাতার ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে এগিয়ে গিয়ে 13 তারিখে যাব। 13 তারিখে ওই একই জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে রাত্রবেলা নাগাদ একটু বৃষ্টি হবে, ভোরে লাগতে তারপরে ক্লিয়ার হয়ে যাবে গিয়ে। 14 তারিখেও সেম কন্ডিশন, একই পরিস্থিতি থাকবে, বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না। 15 তারিখে যদি দেখি, 15 তারিখে কিছু নেই, উত্তরবঙ্গে শুধু বৃষ্টি থাকবে। 16 তারিখে উত্তরবঙ্গে তো পরিষ্কার থাকবে। 17 তারিখে ঝঞ্ঝা আসছে, দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী ঝঞ্ঝা, তো সেটার হাত ধরে কিন্তু আস্তে আস্তে করে একটু বৃষ্টি এগিয়ে আসবে যোধপুর হয়ে, রাজস্থানের ওপর দিয়ে গোয়ালিয়র, দিল্লির ওপর হালকা মাঝারি বৃষ্টি নিয়ে, বজ্রপাত সমেত বৃষ্টি নিয়ে এলাহাবাদ হয়ে আমাদের বাংলার দিকে এগিয়ে আসলেও দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আসলো না, কমজোরি হয়ে গেল তার আগে। 21 তারিখ নাগাদ যদি দেখি, তো 21 তারিখেও এবং 22 তারিখেও ওই একই পরিস্থিতি থাকবে। একটা বৃষ্টির প্রভাব তো আমরা 22 তারিখ 23 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি আসছে, তবে গোয়ালিয়র, এলাহাবাদ হয়ে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি দেবে, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর এবং মালদা দিকটা নিয়ে। আর আমাদের দক্ষিণবঙ্গে যদি দেখি, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এবং বিহার আর এদিকে ঝাড়খণ্ড দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। 24 তারিখ দুপুর 2টো নাগাদ আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, পান্ডুয়া, বর্ধমান, গোসকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বেলডাঙ্গা এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, বলরামপুর, মিউরি, কতুলপুর, আরামবাগ, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম দিকগুলোতেও কিন্তু বিষ্ণুপুর দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে বাংলাদেশের শিরিশবাড়ি, নন্দীগ্রাম, বগুড়া এবং জলছাত্র দিকটাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু 24 তারিখ দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনাদের কাছে তুলে ধরলাম। আর যাই হোক, ঘূর্ণাবর্তের আপডেটটা কিন্তু আপনাদেরকে আমরা রাত্রেবেলা তুলে ধরবো, এখন তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে গিয়ে। রাত্রেবেলা আপডেটটি অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না, কোথায় কী এমন পরিস্থিতি হবে সেটা তুলে ধরবো। তো ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখলেন, অবশ্যই কিন্তু দক্ষিণ
দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ দেখা গেলো আগের থেকে বাড়তেও পারে, বিকেলের আপডেটে দেখি জানিয়ে দেবো, বা আগামীকালে আপনাদেরকে জানিয়ে দেবো, আর বা এর থেকে কমতেও পারে। তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।